মি ইশিকা উইথ ইউ। আগের ব্লগে তোমরা যতটা দেখলে যে আমরা ঝালদা অবধি চলে গেছিলাম, আর আজকে ডে 2তে দেখাবো ঝালদার পরে আমরা কোথায় গেছিলাম। যে চোখে রাখলে চোখ পাখিরা আলোর মিছিল, বেচারা রোজ মরে যায় চুপি সারে, যেমনটা তোমরা দেখলে এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের হোমস্টের দিকে রওনা দিয়েছিলাম। আর আমাদের হোমস্টেটার নাম ছিল চামটেবুরু হোমস্টে, যেটা ছিল একদম পরিবেশ ঘেরা জায়গার মাঝখানে। তোমাদেরকে যেটা দেখাবো, এইটা ছিল আমাদের হোমস্টে। পেছনে পাহাড়, সাথে ইনহাউস এগ্রিকালচার ফার্ম, আর প্রচুর কিছু ছিল, জায়গাটা দারুণ ছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করে সবাই মুড়ি পুরি এসব অনেক কিছুই নেওয়া হয়েছিল, যে যার মতো করে খেয়ে আমরা বেরিয়ে গেলাম জায়গাটা একটু দেখতে। তো এটা ছিল আমাদের রুমটা ঠিক পাশেই এখানকার, আর এই দিকটাই ছিল আরেকটা রুম, যেহেতু আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল। এই পাশেরটা একটা রুম আর পেছন দিকে একটা রুম। আর এবার আমরা একটু কেমন জায়গাটা সেটা দেখতে বেরিয়ে গেলাম। এই দিকটা পুরোটা ওদের ফার্ম বেসড এরিয়াটা ছিল, যে জায়গাটা দারুণ ছিল। আর পেছনে পাহাড়, সাইডে পাহাড়, চারিদিকে পুরো সবুজ ঘেরা একটা জায়গা। ভাসালো কৃষ্ণ সার হরিণ চোখ, এই ফুলে এই ঘাসে এই মেঘলা মধুমাসে যদি আসে যদি ভাসে তোমারই জাহাজ, যেখানে ডুব সাঁতারে খুব ছুঁয়েছি। যেহেতু আমরা হোলির টাইমে গেছিলাম, তো হোলি খেলা ইজ মাস্ট না। তো আমরা সবাই মিলে বেশ মজা করতে করতে হোলি খেলেছি, অনেক মজা করেছি। এরপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে চারিদিকটা একটু ঘুরে দেখার জন্য। একটা টোটো করেই গেছিলাম আমরা সবাই মিলে, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আমরা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল। প্রথমে আমরা গেছিলাম পলাশ বাগানে কিছু ফটোস তোলার জন্য, তো জায়গাটা দারুণ ছিল। আর রোদে কিন্তু আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আর একটা জায়গা যেখানে নাকি হাতিও বেরোয় আমাদেরকে, যে টোটোওয়ালা সে বলছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য প্লেস দ্যাট ইজ, এই ওঠাটা ছিল আমাদের সব থেকে ডিফিকাল্ট পার্ট এই রোদের মধ্যে। তো বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, দুপুরবেলা না আর ব্লগ করা হয়নি, আমরা লাঞ্চে কি খেয়েছিলাম আর সব কিছু। তো একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে খয়রাবেড়া ড্যাম, আর এটাই হচ্ছে আমাদের রুমটা। এখান থেকে প্রায় 9 কিলোমিটারের রাস্তা খয়রাবেড়া। তো আমরা একটা টোটো করে যাওয়ারই কথা ভেবেছিলাম, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে কোনো টোটোই যেতে রাজি হয়নি। প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করেছিলাম টোটো করে যাব বলে, বাট কোনো টোটোই যেতে রাজি হলো না। অগত্যা আমরা 9 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটেই গেছিলাম। মায়াবী নরম পাথর আদুরি এক ফালি চুল চুপি সারে, অযথা স্পর্শ কাতর, যেখানে ডুব সাঁতারে খুব ছুঁয়েছি অবাক কোরাল, যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন সমান্তরাল। আদর কি নাম দেব তোর, আদর কি নাম দেব তোর, আদর কি নাম দেব তোর। আর এটাই হচ্ছে খয়রাবেড়া ড্যাম, যেটা দেখার জন্য আমরা প্রায় কোন দূর থেকে হেঁটে হেঁটে এসেছি। আর আমরা যখন পৌঁছেছি প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, তখন আর মানে ওখানে থেকে আবার ফেরার জন্য আমাদেরকে হেঁটেই ফিরতে হতো। তাই বেশিক্ষণ তো ওখানে থাকতে পারিনি, প্রায় 10 মিনিট মতো 15 মিনিট মতোই ছিলাম। হাঁটতে আর আসতে যেতেই বেশি টাইম লেগে গেল।
ঠিক এরকম ঘুটঘুটে অন্ধকার যখন, তখন আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। আর তোমাদেরকে দেখাই রাত্রে আমাদের হোমস্টেটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা একটু চা আড্ডায় বসেছিলাম। আর দুপুরে যতটা গরম, রাত্রে ঠিক ততটাই ঠান্ডা ছিল। তারপর রুমে গিয়ে আমরা একটু মুড়ি মাখা আর পেঁয়াজি খেয়েছিলাম। আর সাথে গানের লড়াই খেলতে খেলতে আজকে সিরিজটা এখানেই কমপ্লিট হোক। পরের সিরিজে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরের দিন আমরা কি করলাম। বাই, স্টে টিউনড।